এসআইআর পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজকে। এই প্রতিবেদনটা আপনাদের ভালো লাগে, আপনারা বারবার জানিয়েছেন কত নাম বাদ গেল। এই এসআইআর পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন ছিল সেদিন যেদিন আমরা জানতে পেরেছিলাম খসড়া ভোটার তালিকায় 58,20,000 মানুষের ভুয়ো ভোটারের নাম বাদ চলে যাচ্ছে। তারপরেই আপনারা দেখতে পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিৎকার শুরু হয়ে গেল। কিন্তু তারপর আমরা বুঝতে পারিনি যে আজকের দিনটা আসবে। নির্বাচন কমিশন, আমাদের এখানে ইলেকশন কমিশন, ইলেকশন আধিকারিক যারা আছেন, নির্বাচনী আধিকারিক যারা আছেন, তারা যেন টেস্ট খেলছিলেন ঠুকুর ঠুকুর করে। সেই আগস্ট মাসে 4 জনকে শাস্তি দেওয়ার কথা হয়েছিল, তাদেরকেও শাস্তি দেওয়া গেল না। আমরা ভাবছিলাম যে এই রাজ্যে এসআইআর ঠিকঠাক করতে পারবে তো, আমার মনেও সন্দেহ এসে গেছিল। কিন্তু এসআইআর এই শুনানি শেষ হবার পর আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর যে T20টা খেলছে, ওরে বাপরে বাপ। মানে আমাদের ওই এখনকার যে T20, মানে ওই অভিষেক, ঈশান কিষান, তাদের চেয়েও বেশি ছক্কা মারছে এখন ইলেকশন কমিশন। আজকে কি হলো, স্টোরির হেডার দেখেছেন? 70 লাখ ভুয়ো ভোটার বাদ, 50 লাখ এখনো বিপদে। অবিশ্বাস্য কাণ্ড। গতকাল অব্দি আপনারা আমার প্রতিবেদনে দেখেছেন ওই বাদ যাবার সংখ্যাটা ওই 66-67 লাখের আশেপাশে ঘোরাফেরা করছিল। আজকে কি জানা গেল? আজকে জানা গেল এসআইআর শুনানিতে প্রায় আজকের দিনে ডেটে দাঁড়িয়ে প্রায় 12 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে চলেছে। অর্থাৎ 58,20,000 ভোটারের নাম আগেই বাদ চলে গেল। এরপরে 12 লক্ষ, 58 12, প্রায় 70 লক্ষ ভোটারের নাম আজকের দিনে অফিসিয়ালি বাদ। এখানেই গল্প শেষ নয়। আজকে নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল যে ব্রিফিংটা দিয়েছেন, মারাত্মক ব্রিফিং, মারাত্মক। ওই যে বললাম, প্রথম যখন 58,20,000 নামের তালিকা বাদ গিয়েছিল, মারাত্মক খবর ছিল। আজকের দিনেও সেই মারাত্মক খবর। কি মারাত্মক খবর? ভালো করে শুনুন আপনারা, যে আজকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল কি ব্রিফিংসটা করেছেন সাংবাদিকদের কাছ থেকে। বাদের খাতায় 12 লক্ষ ভোটারের নাম। এই 12 লক্ষ ভোটারের মধ্যে হিয়ারিং এ আসেনি প্রায় 7 লাখ ভোটার, আর বাদ যাচ্ছে, অর্থাৎ যাদের নাম নথি একেবারেই ভুলভাল নথি জমা পড়েছে, যাদের নথিকে অযোগ্য বলে জানিয়ে দিয়েছে ইআরও এবং এইআরওরা, সেই সংখ্যাটা হচ্ছে 4,44,970। 7 লাখ আসেনি, 4,44,970 বাতিল। অর্থাৎ প্রায় 11.5 লক্ষ, 11,44,970 নাম বাদ চলে গেল। 70 লক্ষ নাম আজকের ডেটে বাদ। 58 লাখ আগে বাদ গেছে, আজকের ডেটে 12 লাখ বাদ গেছে। 70 লক্ষ নাম বাদ। গল্প কিন্তু এখানেই শেষ হয়নি। রেলে যারা হকারি করেন বলেন না, আরো আছে, আরো আছে, আরো আছে। আর কি জানতে পারছি? আর জানতে পারছি 20 লক্ষ ভোটারের নথি এমন রয়েছে পরীক্ষার পর, যাদের নিয়ে ইআরও এবং এইআরওরা কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। নাম বাদ যাবে নাকি নাম থাকবে, নথি আসল নকল না জাল, সিদ্ধান্ত নিতে পারেনি এমন ভোটারের সংখ্যা 20 লক্ষ ভোটার। গল্প এখানেই শেষ নয়। আজকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল যেটা জানিয়েছেন, যে রিভেরিফিকেশনের জন্য ইআরও এবং এইআরওরা মাইক্রো অবজারভারদের কাছে পাঠিয়েছেন প্রায় 30 লক্ষেরও বেশি নথি। রিভেরিফিকেশন হবে 30 লক্ষ নথি। ভাবুন, 70 লক্ষ নাম বাদ, 20 লক্ষ ইআরও এবং এইআরও সিদ্ধান্ত নিতে পারেননি, 30 লক্ষ ভোটারের নথি রিভেরিফিকেশনের জন্য মাইক্রো অবজারভারদের জন্য পাঠানো হয়েছে। গল্প এখানেই শেষ নয়। আরো জানা গেছে ডিএমদের কাছে নথি পেন্ডিং ভেরিফিকেশন রয়েছে প্রায় 4,66,323। এর মধ্যে আছে এই 1 লক্ষ নথি ছিল যাদের বাইরের রাজ্যে নথি, কেউ বিহারে মাধ্যমিক দিয়েছে, কেউ অন্যান্য জায়গায় পড়াশোনা, সেগুলো আস্তে আস্তে ফিরে আসছে। সেই সংখ্যাটা এখনো যেগুলো ফিরে আসেনি, প্রায় 60,000 নথি বাইরের রাজ্য থেকে ফিরে আসেনি। ডিএম এর কাছে পেন্ডিং এ রয়েছে প্রায় 4,66,323 নথি। ভাবুন একবার, 70 লক্ষ বাদ, 20 লক্ষ সিদ্ধান্ত নিতে পারেননি ইআরও এবং এইআরওরা, 30 লক্ষ রিভেরিফিকেশনের জন্য ইআরও এবং এইআরওরা মাইক্রো অবজারভারদের কাছে পাঠিয়েছেন। ডিএম এর কাছে নথি পেন্ডিং ভেরিফিকেশন, অর্থাৎ এই বাইরের নথি বা অন্যান্য বিভিন্ন জায়গায় নথি চেক করতে যাদের পাঠানো হয়েছে, কেউ হয়তো কেন্দ্রীয় সরকারের কর্মচারী ছিলেন, সেই নথি দিয়েছেন, চেক করতে পাঠানো হয়েছে, কেউ অন্যান্য জায়গায় কর্মচারী ছিলেন, এরকম নথি চেক করার জন্য পাঠানো হয়েছে 4,66,323। অর্থাৎ 70 লক্ষ নাম বাদ, 50 লক্ষ এখনো বিপদে,
4.5 লক্ষ নথি এখনো চেকিং হয়ে আসেনি। কতদূর দাঁড়াবে সংখ্যাটা সেই আইডিয়া অবশ্য এখনো নির্বাচন কমিশন জাননি। তবে বোঝাই যাচ্ছে যে এই সংখ্যাটা ওই আমরা যেরকম আশা করছিলাম যে প্রায় 1 কোটির কাছাকাছি হয়ে যাবে। আমি আপনাদের গত 2 মাস ধরে বলেছি যে 1 কোটির বেশি যদি ভুয়ো ভোটার তালিকা থেকে নাম বাদ না যায় তাহলে জানতে হবে এই রাজ্যে এসআইআর ঠিকঠাক হলো না। মাঝের পর্বে আজ থেকে 7-10 দিন আগেও আমরা হিসেব করছিলাম যে আদৌ কি এই 67-68 থেকে 80 লাখের কাছাকাছি যাবে, আদৌ যাবে, সন্দেহ প্রকাশ হয়ে গেছিল। তারপর এই নথি পরীক্ষার পর ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। কি রকম ভয়ঙ্কর ব্যাপার? দু একটা উদাহরণ আজকে নির্বাচন কমিশন দপ্তর থেকে জানা গেছে, ভালো করে শুনুন। এই যে যেমন একজনের নাম উঠে এসছে ভাঙড় বিধানসভা, 148 ভাঙড় বিধানসভা, একের পর এক ভুয়ো নথি জমা দিয়ে এখানে এসআইআর এর শুনানিতে ভুয়ো নথি জমা দেওয়া হয়েছে। একজনের নাম এসছে জানাতুল মোল্লা, এর এনামোরেশন ফর্ম দেখা গেছে বাবার নাম হিসেবে হাসেম মোল্লার সঙ্গে লিঙ্ক করেছেন। হাসেম মোল্লার পরিচয়পত্র তার বাবার যে নথি দেওয়া হয়েছে সেই ভোটার কার্ড এআই দিয়ে তৈরি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ভোটার কার্ড তৈরি করা হয়েছে, এআই লোগো দেওয়া হয়েছে। অবিশ্বাস্য ব্যাপার। নির্বাচন কমিশন ভাবতে পারেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এই রকমের 2 নম্বরও হতে পারে। আরো আছে, যেমন আরেকজনের নাম এসছে মাসুমা খাতুন, এক ভোটার তার বাবার নাম হিসেবে মোক্তার আলী মোল্লার উদাহরণ দিয়েছেন। কমিশনের খতিয়ে দেওয়া নথি দেওয়া তথ্য অনুযায়ী মোক্তার আলীর মোট 8 সন্তানের নাম তালিকাভুক্ত আছে। ওই 8 সন্তানের বয়সের ব্যবধান কখনো 1 বছর, কখনো 6 মাস। জন্মসাল 1976, 83, 86, 88, 89, 90, 92, 96। অর্থাৎ 1976 সালে প্রথম সন্তান হয়েছে, 1996 সালে অষ্টম সন্তান হয়েছে। 2-1 সন্তানের ব্যবধান 6 মাস 1 বছরের মধ্যে। অবিশ্বাস্য ঘোটালা। ক্যানিং পূর্বে শেখ মুশিবার এক ভোটার তার বাবার নাম হিসেবে শেখ আবুলের উল্লেখ করেছেন এবং সেখানে ওই 8 সন্তান, সেখানে ওই একই ব্যাপার, 6 মাস 8 মাসের ব্যবধানে সন্তান হয়েছে। এই যারা ইআরও এবং এইআরওরা ফাউন্ড ওকে লিখে দিলেন তাদের চাকরি যাবে, তারা প্রত্যেকে জেলে যাবেন। শুধুমাত্র এই ইআরও এবং এইআরও নন, যারা ভোটার, আজকে নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে মনোজ আগরওয়াল পরিষ্কার জানিয়ে দিয়েছেন যারা ভোটার ভুল তথ্য জালি সার্টিফিকেট দিলেন তারাও জেলে যাবেন। 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 31 নম্বর ধারা অনুযায়ী 1 বছরের হাজতবাস। ভোটার যারা সরকারি চাকরি করেন, ভোটার 1 বছরের হাজতবাস মানে সরকারি চাকরি চলে যাবে, 1 বছর জেলে কাটাতে হবে, সেই চাকরি আর ফেরত আসবে না। 1950 জনপ্রতিনিধিত্ব আইন 31 নম্বর ধারা, যারা ভুয়ো নথি দিলেন ইআরও এবং এআরওর কাছে, জালি নথি দিলেন, তাদের 1 বছরের জেল হবে। এরকম ভোটারদের আর কয়েকদিন পর থেকেই তাদের নোটিশ ইস্যু হবে যে আপনারা কেন ভুয়ো নথি জমা দিয়েছেন। আরো একজন রোল অবজারভার, বিশেষ রোল পর্যবেক্ষক ক্ষমতায় এলেন এখানে, এনকে মিশ্র। সুব্রত গুপ্ত ছিলেন, সুব্রত গুপ্তর পর এবার এলেন এনকে মিশ্র, এবং এই এনকে মিশ্র নির্বাচনের পরবর্তী কাজেও তিনি কাজে লাগাবেন এনকে মিশ্র। ফলে বুঝতেই পারছেন বিভিন্ন জায়গায় নথি এখনো প্রায় আপলোড হয়নি। গতকালের হিসাব কোচবিহারে প্রায় 10,000-এর বেশি, দক্ষিণ দিনাজপুরে 10,000-এর বেশি, উত্তর কলকাতায় 15,000-এর বেশি, উত্তর 24 পরগনা 20,000 বেশি এখনো নথি আপলোড হয়নি, হাওড়াতে 10,000, এগুলোকে আপডেট করা হচ্ছে। এবং জ্ঞানেশ কুমারের সঙ্গে মুখ্য নির্বাচন আধিকারিক, মুখ্য নির্বাচন কমিশনার অর্থাৎ মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে। 21 তারিখে এই নথির সবকিছু যাচাই, সবকিছু সম্পূর্ণ হওয়ার কথা ছিল। 28 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বের করার কথা ছিল। এখন যেটা জানা যাচ্ছে আজকে তো 19 তারিখ হয়ে গেল, 21 তারিখের মধ্যে এই সমস্ত নথি পরীক্ষা করা সম্ভব নয়। ফলে সময় বাড়বে নথি চেকের জন্য, কারণ ইলেকশন কমিশন চায় কোনো ভুয়ো ভোটারের নাম তালিকায় থাকবে না, কোনো আসল ভোটারের নাম বাদ যাবে না। ফলে এই সময়টা বাড়বে। আর এই চেকিং এর সময়টা বাড়লেও ফাইনাল ভোটার লিস্ট 28 ফেব্রুয়ারি, যতদূর আজ অব্দি মনে হচ্ছে এখনো নির্বাচন কমিশন দপ্তর কিছু জানায়নি। 28 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বের হচ্ছে না, ওটা মার্চে চলে যাবে। কারণ এই যে ঘোটালা, বিশাল ঘোটালা, এই ঘোটালা থেকে নির্বাচনী আধিকারিকের দপ্তর চমকে গেছে। এই ঘোটালা এই ভারতবর্ষের কোন রাজ্যে হয়নি। বাবার নাম নিয়ে ঘোটালা, জন্ম সার্টিফিকেটে ঘোটালা, ডমিসাইল সার্টিফিকেটে ঘোটালা। 90% ডমিসাইল সার্টিফিকেট বাতিল হয়ে গেছে। তবু কলকাতার পুলিশ এখনো নতুন করে ডমিসাইল সার্টিফিকেট বানিয়ে দেওয়ার চেষ্টা চলছে। পুরো স্পেশাল ব্রাঞ্চকে কাজে লাগিয়েছে কলকাতা পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়।
যাদের যাদের নাম বাদ চলে গেছে তাদেরকে প্রত্যেকে জামাই আদরে ডেকে বা অনেককে না ডেকে ভোটার তালিকা ধরে ধরে কাউন্সিলরের অফিসে তাদের ডমিসাইল সার্টিফিকেট আবেদনের ফর্ম ফিল আপ হচ্ছে। সেই আবেদন নাম কেউ আসতে জমা পড়ছে জেলা শাসকের দপ্তরে, কালেক্টরের দপ্তরে, সেই যাচ্ছে এসবির কাছে স্পেশাল ব্রাঞ্চ কলকাতার বিভিন্ন থানাকে দিয়ে ভেরিফিকেশন না করে উইদাউট এনি ভেরিফিকেশন সেই সমস্ত ডমিসাইল সার্টিফিকেটের আবেদনপত্রে ভেরিফাইড বলে কলকাতা পুলিশের বিভিন্ন থানাকে দিয়ে টিক মারা হচ্ছে উইদাউট এনি ভেরিফিকেশন। স্পেশাল ব্রাঞ্চ লাফিয়ে লাফিয়ে প্রতিদিন শয়ে শয়ে হাজারে হাজারে কলকাতার বিভিন্ন থানা থেকে ডমিসাইল সার্টিফিকেট তৈরি করে দিচ্ছে। এসবি নিজে জমা নিয়ে কালেক্টরেটের অফিসে জমা দিচ্ছে যাতে দিনকে দিন দুদিনের মধ্যে সেই ডমিসাইল সার্টিফিকেট বেরিয়ে যায়। কিন্তু এইভাবে তো কাজে লাগানো যাবে না। এই ডমিসাইল সার্টিফিকেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন সুপ্রিম কোর্টে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু আজকের ডেটে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল যেটা বললেন ভয়ঙ্কর কাণ্ড। 70 লক্ষ ভুয়ো ভোটার আজকের দিনে বাদ, এখনো ঝুলে রয়েছেন প্রায় 50 লাখের কাছাকাছি ভোটার, 4.5 লাখের বেশি ভোটার নথি পেন্ডিং। এগুলো মনে করা হচ্ছে নথি আসবে, তাই এগুলো পেন্ডিং রাখা হয়েছে, ডিএম এর কাছে পেন্ডিং আছে। অর্থাৎ 55 লাখ নথি এখনো কাটবে কি থাকবে এই নিয়ে লাইনে রয়েছে। 70 লাখ ইমিডিয়েটলি বাদ। অর্থাৎ আমরা যেটা বলেছিলাম যে 1 কোটির বেশি ভুয়ো ভোটার যদি বাদ না যায় তাহলে জানতে হবে এই রাজ্যে এসআইআর ঠিকঠাক হলো না। মাঝখানে দেখে ওই কমিশনের টেস্ট খেলা দেখে মনে করা হচ্ছিল যে আদৌ যাবে। তো আমি হিসাব দিচ্ছিলাম আপনাদের যে 66-67 লাখ বাদ গেছে, আর হয়তো 10% 15 লাখ ওই 80-র কাছাকাছি যাবে। এখন আমার মনে হচ্ছে যে আমরা যেটা মনে করেছিলাম 1 কোটির বেশি সেই জায়গায় চলে গেলেও যেতে পারে। আজকের অবধি যেটা অনুমান, নির্বাচন কমিশন এখনো ঠিকঠাক জানায়নি, তারা যারা জানাচ্ছে আবার বলছি, রিপিট করছি, 70 লাখ বাদ 20 লক্ষ ভোটারের নথি ইআরও এবং এআরওরা বুঝতেই পারছেন না সেই নথি নিয়ে কি সিদ্ধান্ত তারা নেবেন, ফাউন্ড ওকে লিখবেন কি লিখবেন না। 30 লাখ নথি রিভেরিফিকেশনের জন্য মাইক্রো অবজারভার এখন চেক করছেন। 4,66,323টা নথি ডিএম এর কাছে পেন্ডিং আছে, তাদের নথি অনেকটা বাইরের নথি, চাকরির নথি, এগুলো চেক হবে। 1 কোটির কাছাকাছি পৌঁছে যেতেও পারে। কি বলেন আপনারা? বৈজ্ঞানিক পরীক্ষা এবং অঙ্ক বলছে, জন্ম এবং মৃত্যুর হার বলছে এই রাজ্যের 1.5 কোটির কাছাকাছি ভুয়ো ভোটার আছে। 7.5 কোটির উপর ভোটার, যেখানে ভোটার থাকার কথা 6 কোটি, 1.5 কোটির উপর ভুয়ো ভোটার আছে। সবাইকে তা ধরা যাবে না। 1 কোটির বেশি যদি ভুয়ো ভোটার ধরা যায় এই রাজ্যে তোলামূলের সরকার যে চতুর্থবার ক্ষমতায় আসবে না, আপনারা জেনে রাখুন। আর পরিবর্তন চাই, পরিবর্তন ছাড়া আমাদের বাঁচার রাস্তা নেই। এই চোর চিটিংবাজ দুর্নীতিবাজের সরকার, তার চেয়েও বড় কথা এই তোষণবাজের সরকারটাকে, সিস্টেম ভেঙে পড়েছে, একেবারে ভেঙে পড়েছে পুলিশ এবং প্রশাসনের সিস্টেম। সামান্য মুর্শিদাবাদের জেল থেকে বেলডাঙ্গা কাণ্ডে অ্যারেস্ট হওয়া কয়েকজন অভিযুক্তকে না হাজির করা যাচ্ছে মুর্শিদাবাদের আদালতে, না নিয়ে আসা হচ্ছে কলকাতা হাইকোর্টে। আনতে পারছে না, হ্যাট্রিক করে ফেলেছে। 3 দিন 3টে শুনানিতে মমতার পুলিশ প্রশাসন অভিযুক্তদের জেল থেকে আনতে পারেনি। পুলিশ এবং প্রশাসন বলে কিচ্ছু নেই। এই অপদার্থ অযোগ্য সরকার থেকে আর কতদিন আপনারা সহ্য করবেন? পরিবর্তন চাই, না হলে বাঁচার রাস্তা নেই। কি বলবেন আপনারা? ভয়ঙ্কর কাণ্ড। 70 লাখ বাদ, প্রায় 56 লাখের কাছাকাছি লোক এখনো ঝুলছে, থাকবে না যাবে। কত দাঁড়াবে সেসব দিয়ে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এসআইআর সংক্রান্ত ভোটার তালিকা সংশোধন নিয়ে এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।